উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপনি আপনার হাতে থাকা মোবাইল থেকে মাত্র 1 মিনিটে কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে 14ই মে প্রকাশিত হবে। আর হচ্ছে প্রেস কনফারেন্স করা হবে, মানে কে প্রথম র্যাঙ্ক করেছে, 1 থেকে 10 কে র্যাঙ্ক করেছে, সেগুলো প্রেস কনফারেন্স করে লাইভ ঘোষণা করা হবে। সেটা ঘোষণা করা হবে 14ই মে সকাল 10:30টায়। তারপর অনলাইনে রেজাল্ট ছেড়ে দেওয়া হবে। অনলাইন থেকে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন সকাল 11টার সময়, সেই দিনেই, মানে 14ই মে। আর 14ই মে সকাল 11টার সময় স্কুলের মাস্টারমশাইদেরকে আপনাদের যে মার্কশিট, পাস সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। এবার মাস্টারমশাইরা সেগুলো নিয়ে স্কুলে আসবে। স্কুলে এসে আপনাদেরকে সেই মার্কশিট এবং আপনাদের যে পাস সার্টিফিকেট সেগুলো কিন্তু বিতরণ করবে ওই 14ই মে। অর্থাৎ 14ই মে আপনারা স্কুলে মোটামুটি ধরুন 12টা-1টার সময় চলে যাবেন, আপনাদেরকে কিন্তু মার্কশিট এবং পাস সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবেন এখানে দেখুন এতগুলি ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটগুলি থেকে আপনারা কিন্তু রেজাল্ট চেক করতে পারবেন। এবার আমি কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি এখানে লিখবেন রেজাল্ট, RESULT, রেজাল্ট www.gov.in। এই কথাটা আপনি গুগলে এসে লিখে দেবেন result.wb.gov.in। এই কথাটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। যখনই আপনি সার্চ করবেন সরাসরি দেখবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট চেক করার যে পেজ তার ভেতরে চলে আসবেন। তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও সরাসরি আপনি এর ভেতরে চলে আসতে পারবেন। এবার এখানে যখন আসবেন এরকম পেজ খুলে যাবে। এবার যাদের সেমিস্টার সিস্টেম তাদের রেজাল্ট চেক করার জন্য এই বাম দিকের ঘরে তথ্য পূরণ করতে হবে। আর যাদের অ্যানুয়াল সিস্টেম ছিল, আগের সিস্টেমে যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে এই ডান দিকের ঘরটাই অ্যানুয়াল সিস্টেম, ওল্ড সিস্টেম, এখানে তথ্য পূরণ করে সাবমিট করতে হবে। কিভাবে কি পূরণ করতে হবে না, সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছেন তারা এই যে রোল নম্বরের ঘরে এই প্রথমের ঘরটায় রোল বসাবেন, তারপর দ্বিতীয় ঘরটায় নাম্বার বসাবেন। আর রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে রেজাল্ট দেখিয়ে দেবে। আর যারা পুরনো অ্যানুয়াল সিস্টেমে পরীক্ষা দিয়েছেন তারাও একইভাবে রোলের ঘরে রোল, নম্বরের ঘরে নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন। সাবমিট করলেই আপনাদেরকে রেজাল্ট দেখিয়ে দেবে। তারপর আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি রেজাল্ট চেক করার। আপনারা গুগলে আসবেন, গুগলে এসে আপনারা লিখে দেবেন wbhsresults.sambaadprotidin.in। এই কথাটি গুগলে এসে লিখে দেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করেও সরাসরি আপনি চেক করতে পারবেন। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন ঠিক চেক করার এই ধরনের একটি পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট 2026 লেখা রয়েছে। এবার এখানেও দেখুন ওল্ড রেজাল্ট ফরম্যাট, নিউ রেজাল্ট ফরম্যাট রয়েছে। যারা সেমিস্টারে পরীক্ষা দিয়েছেন তাদেরকে নিউ রেজাল্ট ফরম্যাটে ক্লিক করতে হবে। আর যারা আগের সিস্টেমে পরীক্ষা দিয়েছেন তাদেরকে ওর রেজাল্ট ফরম্যাটে ক্লিক করতে হবে। তারপর ধরুন আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। নিউ রেজাল্ট ফরম্যাট মানে সেমিস্টারের রেজাল্ট যারা চেক করবেন, যারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন, কীভাবে রেজাল্ট দেখবেন, রোল নাম্বারের ঘরে রোল বসাবেন, নম্বরের ঘরে নম্বর বসাবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন, তারপর আই এম নট রোবট এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন। এখানে ক্লিক করলে অটোমেটিক দেখবেন ঠিক চিহ্ন চলে আসবে। তারপর ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনাকে কিন্তু রেজাল্ট দেখিয়ে দেবে। তো 14 তারিখ আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। সকাল 11টার সময় অনলাইনে রেজাল্ট চেক করা যাবে। তারপরে আপনারা এভাবে রেজাল্ট চেক করবেন। আমি আরও রেজাল্ট চেক করার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি রেজাল্ট চেক করে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।